এই ভিডিওটা আমি করেছি কবে থেকে এক্সাম সেই তথ্যটা দেওয়ার জন্য। আমি আজকে সকাল দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি জানতাম যে 8 তারিখ থেকেই এক্সাম। তখন আমি যবে ভিডিওটা করেছি, কারণ ওই রুটিনটা আমি 2-3 দিন আগে পেয়েছি, তো তখন অবধি আমি ভেবেছিলাম যে 8 তারিখ থেকে এক্সাম, কারণ সেটা ফাইনাল রুটিন হিসেবেই আমি পেয়েছিলাম খোঁজ এবং সেটা আমি জানতাম। তাই আমি ভাবলাম যে অনেকে কনফিউজড হচ্ছে, কারণ এর আগেও অনেক রুটিন তোমার চারপাশে ঘোরাফেরা করছিল, তাই ভাবলাম যে সঠিক তথ্যটা দেওয়াই ভালো। তো তারপরে আমাকে আবার অনেকে লিখলো যে না ম্যাম 9 তারিখ থেকে এক্সাম। তাই আমি ওই ভিডিওটা তোমার ডিলিট করে দিলাম, কারণ যেহেতু আমি ওটা করেছিলাম 8 তারিখ ছিল, 9 তারিখের ভিডিও তো ভুলভাল তথ্য দিয়ে তো কোনো লাভ নেই, তাই আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর এই ভিডিওটাতে আমি যেটা 9 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু, পরপর 4 দিন 9, 10, 11, 12, মাঝখানে কোনো গ্যাপ নেই। আর ইউনিভার্সিটির ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে অলরেডি। তো 9 তারিখ থেকে এক্সাম, তো এখানে পিছনোর এগোনোর তো আর কোনো ব্যাপারও নেই। তো তোমরা একটু দেখে নিও রুটিনটা ভালো করে, দেখে নিয়েছো অবশ্যই। তো সকালে যেহেতু দিয়েছিলাম তো সেটা ভুল ছিল, তাই আমি আরেকটা বানিয়ে দিলাম যে না সেটা তোমার ভুল ছিল, এই ভিডিওটা যেটা দিয়েছি সেটা ঠিক। তো তোমরা একটু ফলো করে নিও। মাঝখানে একদিন ছুটি, আগের ভিডিওটাতেও বলছিলাম আমি ওটাই, যে মাঝখানে যদি একদিন তোমার ছুটি দিত ডিএসসি পেপারগুলোর মাঝে, তাহলে খুবই ভালো হতো, কারণ ওই পেপারগুলোতে তোমার মাঝখানে ওই এক্সাম সেন্টার থেকে বাড়ি আসার পর অনেক টায়ার্ড হয়ে পড়ার পর তারপর আর এনার্জি থাকে না সেরকম সেগুলো রিভাইজ দেওয়ার মতন। তো তোমরা আগে যতটা পারবে পড়ে রেখো। আর একটা সত্যি কথা বলতে কি, যে 10 মার্কস হোক বা 5 মার্কস হোক, তোমরা কিন্তু ডিএসসি পেপারগুলোতে খুব বেশি লিখতে পারবে না, কারণ মনে থাকে না অতটা। তো যতটা পারবে ঠিকঠাক লিখে এসো। আর 5 মার্কসের জন্য কতটা কি লিখতে হবে বা 2 মার্কসের জন্য কতটা কি লিখতে হবে, বিশেষত ডিএসসি পেপারগুলোতে, তো সেইগুলোতে আমি তোমাদের সাজেশন দিয়েছি, বা এর আগে যখন কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়েছি তখনও একটা কথাই বলেছি, যে এই পেপারগুলোতে খুব বেশি লেখা যায় না। তো যদি কোনো 5 মার্কসের কোয়েশ্চেন তোমার 1 পাতার বেশি হচ্ছে না, বা 1 পাতাই হচ্ছে, তো ততটাই লিখে এসো, কারণ থিওরি পেপার, তোমার ম্যাথ বা ফিজিক্সের মতন যে তুমি ওর বাইরে আর কিছু লিখতে পারবে না। তোমাদের এই যে কনফিউশনগুলো হচ্ছে সেগুলো আমিও বুঝতে পারছি। তো তোমরা যদি চাও যে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিই বা সেখানে একটু ক্লিয়ার করে বলে দিই, তো তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও। তাছাড়া তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি কীভাবে কি লিখবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।